আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفسوا السلام بينكم رواه مسلم. জমিয়ত সুববানে আহলে হাদিস বাংলাদেশ যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত 10ম সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শাইখুল ইসলাম হাফেজাহুল্লাহ এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সহসভাপতি এবং যশোর জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক আহমদ আলী হাফেজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিশেষ করে গেস্ট অব অনার বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের মাননীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক আসাদুল ইসলাম হাফেজাহুল্লাহ এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট এই দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত তাওহীদবাদী ভাতৃবৃন্দু, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটি আয়োজন আমাদের এই তাওহীদ কাফেলা জমিয়ত সুববানে আহলে হাদিসকে আয়োজন করার এবং বাস্তবায়ন করার তৌফিক দান করলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি। হৃদয়ের গহীন থেকে মহাব্বতের সহিত, ভালোবাসার সহিত ছোট্ট একটি বাক্যর মাধ্যমে সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার অনুসরণ অনুকরণের মধ্যেই আমাদের কল্যাণ নিহিত রয়েছে, সেই বিশ্ব নেতার প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দুরূদ পাঠ করি। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত সমাবেত তাওহীদবাদী ভাতৃবৃন্দু, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে আমাকে যে বিষয়ে কথা বলতে বলা হয়েছে, মুসলিমদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। নিঃসন্দেহে এই বিষয়টি বর্তমান সময়ের জন্য অত্যন্ত যুগোপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করব আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে এই বিষয়টি শ্রবণ করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাকে প্রথমে এবং আপনাদেরকেও এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম শান্তি, সাম্য, ঐক্য, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি শিক্ষা দেয়। ইসলাম কোনো সময় মানুষকে হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা এগুলো শিক্ষা দেয় না। এই আদর্শের রূপকার ছিলেন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন। যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর তিনি যখন দেখলেন যে আনসারীরা তারা দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে আউস আর একটি হচ্ছে খাজরাজ, তারা দুই বলে বিভক্ত এবং তাদের মধ্যে
ছোট ছোট বিষয়কে নিয়ে যুগের পর যুগ তাদের মধ্যে অনৈক্য, যুদ্ধ, বিগ্রহ তারা লেগেই থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই ইসলামের ছায়াতলে নিয়ে আসলেন এবং তাদেরকে এই তাদেরকে মুসলিম বানালেন এবং তাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা থেকে যে সমস্ত মুহাজির সাহাবী আসলেন তাদেরকে আনসারী সাহাবীদের সঙ্গে তিনি কি করলেন? ভ্রাতৃত্বের বন্ধনে তাদেরকে আবদ্ধ করলেন। এই আনসারী সাহাবীরা তারা মুহাজিরদেরকে তাদের ধন সম্পদ, টাকা পয়সা, এমনকি স্ত্রী পর্যন্ত তারা দিতে প্রস্তুত হলো। এই যে মুসলমানদের সম্পর্ক, ভ্রাতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন। কিন্তু আজকে আমরা কোন সমাজে বসবাস করছি? আমাদের দেশের, আমাদের সমাজের অবস্থা খুবই করুণ এবং ভয়াবহ। আজকে আমরা এতটাই নৈতিক অবক্ষয় আমাদের ঘটেছে, আমাদের পারস্পরিক সম্পর্ক, মুসলিমদের পারস্পরিক সম্পর্ক না থাকার ফলে আজকে দেখুন 57টি মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও আজকে মুসলিমরা তারা একই টেবিলে এক কাতারে বসে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত তারা নিতে পারছে না, কারণ তাদের মধ্যে এই পারস্পরিক সম্পর্কের অভাব রয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি আমাদের এলাকায় দেখি, একটি মসজিদ কেন্দ্রিক আমরা একত্রিত হতে পারছি না, এক একজন এক এক মতের উপরে আমরা সুপ্রতিষ্ঠিত, যার ফলে আমাদের সমাজে আজকে অনৈক্য, বিভেদ, আজকে নানা সমস্যায় জর্জরিত। যতক্ষণ না আমরা পরস্পরের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে পারবো, যতক্ষণ না আমরা আমাদের মধ্যে সেই উখওয়া, যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিনরা পরস্পর তারা কি ভাই, এটা যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের মধ্যে বিশ্বাস স্থাপন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজে ঐক্য, শান্তি, শৃঙ্খলা ফিরে আসবে না। দেখুন প্রতিটা জায়গায় একটা পরিবারের মধ্যেও যদি আপনি লক্ষ্য করেন সেখানেও ঐক্য নেই, সেখানে পারস্পরিক সম্পর্কর অবিশ্বাসের ঘাটতি রয়েছে। যেমন দেখুন আপনার শাশুড়ি এবং বউয়ের মধ্যে দ্বন্দ্ব চলে কি চলে না? তেমনি ভাবে আপনার ভাবি এবং ননদের মধ্যে দূরত্ব আছে কি নাই? সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি ভাবে আমরা যদি একটা প্রতিষ্ঠান চালাই, প্রতিষ্ঠানের মধ্যে অনেক আপনার কি কর্মচারী থাকেন, দেখা যায় যে এখানেও বিভেদ বা অনৈক্য থাকে, একজন আরেকজনের বিরুদ্ধে পরচর্চা, গীবত এগুলো লেগেই থাকে, যার ফলে কি আমাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে না। সম্মানিত ভাইরা, তো যার কারণে আজকে পৃথিবীর যেখানেই মুসলিমরা রয়েছে তারা আজকে তাদের সেই সুসম্পর্ক, ভ্রাতৃত্বকে আজকে ভুলে যাওয়ার ফলে আজকে তারা নির্যাতনের শিকার হচ্ছে। আমরা যদি সুদানের দিকে লক্ষ্য করি সেখানে আজকে গণহত্যা চলছে, আমরা যদি এই মায়ানমারের দিকে দেখি সেখানেও দেখতে পাবো আজকে 11 লক্ষর অধিক এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অসংখ্যদেরকে গণহত্যা চালানো হয়েছে। আজকে যদি এই মুসলিমরা নিজেরা পরস্পরের মধ্যে সুসম্পর্ক থাকতো, ঐক্য থাকতো, ভ্রাতৃত্বের বন্ধন থাকতো, তাহলে কিন্তু এই বৌদ্ধরা তাদেরকে এই দেশ থেকে তারা বিতরণ করতে পারতো না। আমরা যদি গাজার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আজকে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, কারণ আজকে গাজার মুসলিমরা তারাও বিভক্ত, তারা মুসলমানের মধ্যে সুসম্পর্ক নাই, ভ্রাতৃত্বের বন্ধন নেই, তারাও আজকে বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে যাওয়ার ফলে আজকে এই অভিশপ্ত ইহুদিরাই কি করেছে, আপনার এই মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য বলতে চাই যে আমাদের পারস্পরিক সম্পর্ক এবং আমাদের ভ্রাতৃত্ব মজবুত এবং দৃঢ় করতে হবে, আমাদের আহলুল হাদিসদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে চলতে হবে। তাহলে এই যে কিছুক্ষণ আগে আমাদের মাননীয় সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক শাহেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তিনি আক্ষেপ করে বলেছেন যে এই সিলেটের মৌলভীবাজারে আহলুল হাদিসদের মসজিদ, মাদ্রাসাকে আজকে গুড়িয়ে দেওয়া হয়েছে।
তো আমরা যদি আহলুল হাদিসরা সংখ্যায় খুবই কম আমাদের বাংলাদেশে, তো আমরা যদি আমাদের পারস্পরিক সম্পর্ক আমরা যদি ঐক্য না ফিরে পাই, তাহলে কিন্তু আমাদের সামনে অদূর ভবিষ্যতে ভয়ানক কি অবস্থা বিরাজ করবে। এই জন্য আমি উদাত্ত আহ্বান রাখবো যে আমরা আমাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলব। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সেই খোলাফায়ে রাশিদিনের যুগের দিকে লক্ষ্য করি, সেই ইয়ারমুকের যুদ্ধ যেখানে মুসলিম এবং রোমানদের সাথে সংগঠিত হয়েছিল, যা মুসলিমদের নেতৃত্ব দিয়েছিলেন মহাবীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যেখানে মুসলমানদের সংখ্যা ছিল আপনার 36 থেকে 40,000, আর সেই রোমানদের সংখ্যা ছিল 2,40,000। সম্মানিত উপস্থিতি, এই যুদ্ধে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন। তো এই যুদ্ধের একটি ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিব, যে তারা মৃত্যুর কোলে ঢলেও তাদের ভ্রাতৃত্বর বন্ধনকে তারা ছেড়ে দিতে পারেননি। তারা মৃত্যুর কোলেও তারা ভ্রাতৃত্ব এবং মুসলিমের সম্পর্ক তারা বজায় রেখেছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি এই আহত যোদ্ধাদেরকে তিনি কিছু সামান্য পানি নিয়ে তিনি দেখার জন্য বের হলেন। তার চাচাতো ভাইও কি আহত হয়েছিল, তিনি যখন সেই তার চাচাতো ভাইয়ের কাছে গেলেন, তাকে একটু পানি ঢেলে দিবেন, পাশে থেকে আওয়াজ আসলো এক যোদ্ধার পানি। তখন এই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই তিনি পানি পান করলেন না। তিনি বললেন, আমার চাইতে ওই যোদ্ধাকে তুমি পানি দাও, তার বেশি পানির প্রয়োজন। যখন সেই যোদ্ধার কাছে যাওয়া হলো, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গেলেন, তাকেও পানি পান করাবেন। ঠিক সেই মুহূর্তে পাশের আরেকজন সে পানি বলে চিৎকার করলো। তখন সেই যোদ্ধাও বলল, আমাকে পানি পান করাতে হবে না, আমার অমুক ভাইকে পানি পান করাও। যখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তৃতীয় জনের কাছে গেলেন, দেখলেন তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন। দ্বিতীয় জনের কাছে আসলেন, দেখলেন তিনিও শাহাদাত বরণ করেছেন। এবং প্রথম জনের কাছে আসলেন, তিনিও দেখলেন তিনিও শাহাদাত বরণ করেছেন। এই যে সামান্য পানি কেউ পান করলেন না, মৃত্যুর সময়ও তাদের মধ্যে কতটা ভ্রাতৃত্বর আপনার যে সুদৃঢ় মজবুত তাদের মধ্যে ছিল, যে অল্প সংখ্যক হলেও তারা বিশাল সংখ্যক আপনার বাহিনীর বিরুদ্ধে তারা বিজয় লাভ করেছে, বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। তাদের মধ্যে ঐক্য ছিল, ভ্রাতৃত্ব ছিল, সুসম্পর্ক ছিল। বদরের যুদ্ধের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে মুসলিমদের সংখ্যা খুবই কম, আর সেখানে আপনার কাফেরদের সংখ্যা প্রায় 1000। সে যুদ্ধেও আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করেছিলেন। অতএব আমাদের ঐক্য, ভ্রাতৃত্ব এখন সময়ের প্রয়োজন। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা আদমের এই সন্তান আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। এরপর তার কি পার্শ্ব থেকে তার স্ত্রীকে সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, অসংখ্য নারী পুরুষ তিনি সৃষ্টি করে দিলেন এই পৃথিবীতে। অতএব এই আদমের সন্তান তারা কি থাকবে, মিলেমিশে থাকবে এবং তাদের মধ্যে সুসম্পর্ক থাকবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। অতএব সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিনরা হচ্ছে পরস্পর তারা ভাই ভাই ভাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন যে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলমানের ভাই। অতএব এই যে দ্বীনি সম্পর্ক, দ্বীনি বন্ধন, এটা আপনার এই রক্তের বন্ধনের চাইতেও কি অত্যন্ত সুদৃঢ় এবং মজবুত। অতএব এই বন্ধনকে আমাদের কি করতে হবে, সুদৃঢ় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ বা বাণী হচ্ছে আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে তোমরা কি করো, দৃঢ়ভাবে তোমরা ধারণ করো এবং তোমরা দলে দলে তোমরা বিভক্ত হইও না। কারণ দলে দলে বিভক্ত হলে কি আমাদের শক্তি খর্ব হয়ে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এটার বড় নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংগঠিত করেছেন। অতএব আমাদের সুসংগঠিতের কোনো বিকল্প নেই। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা এই আমাদের ভ্রাতৃত্বকে আমরা দৃঢ় করব এবং মজবুত করব। সম্মানিত উপস্থিতি, আর আমাদের এই ভালোবাসা থাকতে হবে নিঃস্বার্থ, কোনো স্বার্থের জন্য কাউকে আমরা ভালোবাসবো এমনটি না। আল হুব্বু ফিল্লাহ, আমরা যাকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবো, আর যাকে আমরা ঘৃণা করব আল্লাহর জন্যই ঘৃণা করব। যা কিছু আমরা দান করব আল্লাহর জন্যই আমরা দান করব, আর যদি আমরা কোনো কিছু দান না করি সেটা আল্লাহর জন্যই করব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে সম্মানিত করবেন, আপনাকে মর্যাদাবান করবেন। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। একদা এক ব্যক্তি তার প্রিয় ব্যক্তিকে দেখার জন্য সে অন্য একটি গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করলো। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই গ্রামে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা গিয়ে সেই গ্রামে বসে থাকলো। যখন এই ব্যক্তি সেই গ্রামে গিয়ে পৌঁছার পর তাকে বলল যে তুমি কোথায় যাবে, কেন যাবে? তো বলল আমি অমুক ব্যক্তির কাছে যাব, যে আমি তাকে ভালোবাসি, আমি তাকে একটু সাক্ষাতের জন্য আমি যাব। তখন ফেরেশতা তাকে বললেন যে তুমি যে তাকে সাক্ষাতের জন্য যাচ্ছ, তো এর বিনিময়ে কি তোমাকে কিছু সে দিয়েছে যার জন্য তুমি সেখানে যাচ্ছ? তখন সেই ব্যক্তি উত্তর দিয়েছিল, না, আমি কোন স্বার্থের জন্য যাচ্ছি না, আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্যই আমি যাচ্ছি। তখন ফেরেশতা তখন সেই ব্যক্তিকে জানিয়ে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকেও তুমি যেমন ওই ব্যক্তিকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে সেই ব্যক্তির চাইতে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। অতএব দ্বীনি বন্ধন, মুসলিমদের সম্পর্ক আমাদের আরো দৃঢ় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরকম অসংখ্য ঘটনা রয়েছে যে আপনার এই আনসারী সাহাবীরা মুহাজিরদেরকে তাদেরকে আপনার সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। বিশেষ করে এবং আব্দুর রহমান বিন আউফকে সাদ বিন রাবি, তিনি একজন আনসারী ছিলেন। তিনি বলছেন আমি মদিনার ধনাঢ্যশীল ব্যক্তির মধ্যে সবচেয়ে আমি বড় ধনাঢ্যশীল, আমার ধন সম্পদ টাকা পয়সা যা আছে আমি অর্ধেক তোমার জন্য আমি দিয়ে দিব। আর আমার দুইজন স্ত্রী আছে, এই দুইজন স্ত্রীর আমি একজনকে তালাক দিয়ে দিব, তুমি যাকে ইচ্ছা পছন্দ করবে তার ইদ্যত শেষ হওয়ার পর তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে। তো একজন দ্বীনি ভাইয়ের জন্য কতটা স্যাক্রিফাইস করছেন যে তার সম্পদের অর্ধেক তিনি দিয়ে দিবেন, তার দুইজন স্ত্রী থেকে একজন স্ত্রীকে তালাক দিয়ে তাকে দিয়ে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, তো এটা থেকে আমাদের জন্য কতটা শিক্ষা রয়েছে সেটা আমাদের ভাবার উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এই আনসারী সাহাবীরা তাদের নিজেদের প্রয়োজন, নিজেদের দরকার থাকা সত্ত্বেও তারা সেটা গ্রহণ করেননি, অন্যের জন্য তারা বিলিয়ে দিয়েছেন। তো আমাদেরকেও আমাদের দ্বীনি ভাইদের জন্য, অপর মুসলিম ভাইদের জন্য আমাদের এইরকম হতে হবে যে আমরা তাদের জন্য আপনার কি করব, তাদের জন্য আমরা উদ্যোগী হব এবং তাদের জন্য আমরা কি করব, আপনার তাদের পাশে আমরা থাকব, সদা সর্বদা আমরা তাদেরকে সহযোগিতা করব, সাহায্য করব আমাদের দ্বীনি ভাইদের সাথে। অথচ বর্তমান যে অবস্থা, একজন সুযোগ পেলেই কিভাবে তার ক্ষতি করা যায়, কিভাবে তাকে ধ্বংস করা যায়, এই কাজেই আমরা লেগে থাকি। কিভাবে তার সুনাম নষ্ট করা যায়, কিভাবে তার সম্মানের হানি করা যায়, এই কাজেই কিন্তু আমরা আজকে ব্যস্ত থাকছি। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো যে আমাদের পারস্পরিক সম্পর্ক বা আমাদের ভ্রাতৃত্ব কিভাবে আমরা উন্নয়ন করব, কিভাবে আমরা বৃদ্ধি করব, তার কিছু শুধু পয়েন্ট আকারে দুই একটা বলবো আমি। এক নম্বর হচ্ছে যে আমরা বেশি বেশি কি করব, আমরা নিজেদের মধ্যে সালামের প্রচলন করব। এই সালামের মাধ্যমে আমাদের মধ্যে কি হবে, আপনার ভালোবাসা তৈরি হবে। যেটা শুরুতেই হাদিস থেকে বর্ণনা করে আপনাদেরকে হাদিসটা পাঠ করে শুনিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যে ওই রবের সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তিনি বলছেন যে লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, যে তোমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে তোমরা ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন কোন বিষয়ের কথা, এমন কোন আমলের কথা, এমন কোন কাজের কথা বলে দেব না যার মাধ্যমে তোমাদের মধ্যে ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, যদি তোমরা এই কাজটি করো তোমাদের পরস্পরের মধ্যে কি হবে, ভালোবাসা তৈরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আফসুস সালামা বাইনাকুম, তাহলে তোমরা নিজেদের মধ্যে বেশি বেশি করে সালামের প্রচলন করো। আমরা কি আজকাল সালাম দিতে চাই? আমরা একে অপরের সঙ্গে দেখা হলে সালাম দিই না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন
যে একজন মুসলিম অপর মুসলমানের অধিকারের মধ্যে অন্যতম মুসলিমের অপর মুসলিমের অধিকার হচ্ছে 6টি, যে সিত্তু আল মুসলিম আখুল মুসলিম, আপনার এক মুসলমান অপর মুসলমানের 6টি অধিকার রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার এই যে রাদ্দুস সালাম, সালামের কি করা, আপনার জবাব দেওয়া। অথচ আমরা কেউ সালাম দিলে সালামের উত্তর দিই না, আবার দেখা সাক্ষাৎ হলে আমরা সালামও দিই না। অতএব এই সালামের প্রচলন আমাদেরকে বেশি বেশি ঘটাতে হবে, তাহলে আমাদের মধ্যে পারস্পরিক কি হবে, সুসম্পর্ক গড়ে উঠবে। তেমনি ভাবে সালামের পাশাপাশি আমরা যদি মুসাফা করি, তাহলে এই মুসাফার মাধ্যমে আমাদের অনেকগুলো গুনাহ কি হয়ে যাবে, আপনার মার্জনা হয়ে যাবে। হাদিসে এসেছে যে যদি কোনো দুই মুসলিম তারা আপনার সালাম দেওয়ার পর মুসাফা করে এবং তারা সেখান থেকে দূরত্বে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তো আমরা কি রাজি আছি যে আজ থেকে আমরা একজন মুসলিম অপর মুসলিমের সঙ্গে দেখা হলে আমরা সালাম দিব? একটু হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সালামের বেশি বেশি প্রচলন ঘটানোর তৌফিক দান করুন, যার মাধ্যমে আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। তৃতীয় নাম্বার, আমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হবে। উপঢৌকন বা হাদিয়া যদি আমরা দিয়ে থাকি, তাহলে এই উপঢৌকনের মাধ্যমে আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। তেমনি ভাবে আমরা কথা বলার সময় হাসি মুখে কথা বলবো, যে আল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা, আপনার এই ভালো কথা বলাও এটা হচ্ছে সাদাকা। অতএব আমরা যখন কারোর সঙ্গে কথা বলবো, আমাদের ভাইয়ের সঙ্গে, তখন আমরা হাসি মুখে কথা বলবো, এটাও হচ্ছে সাদাকার সমতুল্য। তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, ইয়াদাতুল মারিদ, তাকে আমরা দেখতে যাব, এর মাধ্যমে আমাদের সম্পর্ক কি হবে, দৃঢ় হবে এবং মজবুত হবে। এবং আমরা অপর মুসলমানের ভাইদের জন্য আমরা কি করব, দোয়া করব এবং কল্যাণ কামনা করব। তেমনি ভাবে আমরা কোনো দুই মুসলিম ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হলে আমরা আপোষ করিয়ে দিব, মীমাংসা করে দিব। তেমনি ভাবে কোনো মুসলিম ভাই পরামর্শ চাইলে তাকে সুপরামর্শ দিব, যার মাধ্যমে আমাদের সম্পর্ক উন্নয়ন হবে। তেমনি ভাবে মনের কথা প্রকাশ করা, অর্থাৎ আপনি যদি কোনো ভাইকে ভালোবাসেন, তাকে জানিয়ে দেওয়া যে আপনার এই গুণের কারণে আমি আপনার প্রতি আকৃষ্ট, আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, এই কথা জানিয়ে দেওয়া, এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এই কথা আমরা জানিয়ে দিব। আমি শেষ করব সম্মানিত উপস্থিতি, আমাদের পারস্পরিক সম্পর্ক কিভাবে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আমি দুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে গীবত করা, অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে লাগানো। এই গীবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, যেটাকে মৃত্যু ভাইয়ের গোস্তের সঙ্গে তুলনা করা হয়েছে। অতএব এই গীবত, পরনিন্দা, পরচর্চা, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার উন্নয়নের সম্পর্কের ঘাটতি ঘটবে কখন, যখন আপনি মিথ্যা কথা বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইয়াকুম ওয়াল কিযব, যে তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ এই মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় এবং মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অতএব মিথ্যা কথা আমাদের সম্পর্কে ঘাটতি ঘটায়। তেমনি ভাবে আমরা 3 নম্বর হচ্ছে কুধারণা। আমরা অনেক সময় ধারণা করে ফেলি যে অমুক হয়েছে অমুক হয়েছে, কিন্তু কোনো কিছুই হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই কুধারণা থেকে বেঁচে থাকতে বলেছেন। অতএব কুধারণার মাধ্যমে আমাদের কি হয়, সম্পর্কের অবনতি ঘটে। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে চগলখড়ি করা এবং অত্যাচার করা, অত্যাচারের মাধ্যমেও কি হয়, সম্পর্কের অবনতি ঘটে। এবং পাশাপাশি আমানতের খেয়ানত, আপনি কোন মুসলিম ভাইয়ের কাছে আমানত রেখেছেন, কিন্তু আপনি সেটা খেয়ানত করে ফেললেন, আপনার সম্পর্কের অবনতি ঘটে গেল। এই সম্পর্ক সহজে জোড়া লাগবে না। ঠিক তেমনি ভাবে আপনার ওয়াদা ভঙ্গ করা, আপনি কোন মুসলিম ভাইকে ওয়াদা করেছেন, কিন্তু সে ওয়াদা আপনি খেলাপ করেছেন, যার ফলে আপনার মধ্যে সম্পর্কের কি অবনতি ঘটবে। ঠিক তেমনি ভাবে আপনার অপমান করা, আপনি ইচ্ছাকৃতভাবে অপর মুসলিমকে কি করছেন, অপমান করছেন, অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া দামুহু ওয়া ইরদুহু, অর্থাৎ একজন মুসলিম অপর মুসলমানের জন্য হারাম হচ্ছে তার ধন সম্পদ, তার রক্ত এবং তার আপনার কি তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা বা তাকে অপমান অপদস্থ করা, এগুলো নিষেধ করা হয়েছে। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে ধোঁকা দেওয়া। এক মুসলিম অপর মুসলমানকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব কাউকে ধোঁকা দেওয়া, এর মাধ্যমেও সম্পর্কের অবনতি ঘটে। আমি পরিশেষে আজকের এই জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ যশোর জেলা শাখার সম্মানিত আয়োজক যারা রয়েছেন, বিশেষ করে আপনার
শাইখুল ইসলাম এবং আমাদের মুনিরুজ্জামান ভাই এবং আমাদের জমিয়ত নেতৃবৃন্দ সহ যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে অক্লান্ত পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন, আমিন। পাশাপাশি আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং এই মনোযোগ সহকারে এই আলোচনা শ্রবণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকে এই সকলকে উত্তম বিনিময় দান করুন এবং এই আয়োজনকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।